আসসালামু আলাইকুম। একটা ফটো কার্ড দেখে খারাপ লাগলো যে সবাই কমেন্ট করতেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় অনেক মানুষ তার ফাঁসে ছিল এবং বিদায় বেলায় তার লাগেজটা সে নিজে নিয়ে যাচ্ছে। এখানে দুইটা কথা হইতে পারে। একটা হচ্ছে ক্ষমতা যতদিন ছিল ততদিন মানুষের মূল্যায়ন। দ্বিতীয়টা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস খুবই প্রফেশনাল মানুষ এবং হয়তোবা নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন এবং সেলফ ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলে। তো আমি এর দুটোর কোনোটাতেই একমত না। প্রথমটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিদায়বেলা কাউকে পান নাই বা একা একা হয়ে গেছেন এবং যাওয়ার সময় সে সঙ্গীহীন, এটা আমি বিশ্বাস করতে চাই না। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন মানুষ, সে যে কোনো দেশে যাইতে চাইবে আর ওই দেশের মানুষ সরকার তাকে দুহাত পেতে বরণ করে নিবে না, সেটা হইতে পারে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওই লেভেলের একজন মানুষ। দ্বিতীয়টা হচ্ছে যে তিনি সেলফ ইন্ডিপেন্ডেন্স, নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। এইটা হইলে হইতে পারে যে তিনি হয়তোবা নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন, সেজন্য সেটা নিজেই নিয়ে যাচ্ছেন। তো এইখানে বাঙালি অতিরঞ্জিত করে ফেলতেছে একটা বিষয়, সেটা হচ্ছে তিনি কাউকে পান নাই। ভাই, এটা হইতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন, ক্ষমতা থেকে চলে গেছেন সেজন্য সে একা হয়ে গেছেন, এটা হইতে পারে না। এটা হয়তোবা তার ইচ্ছা যে সে নিজেই নিজের ভার বহন করে বা নিজের লাগেজটা নিয়ে যাবে। এইটা তো নিয়ে বেশি বাড়াবাড়ি করার কিচ্ছু নাই, রাজনীতি করার কিচ্ছু নাই। এবং এই বিশেষ ক্ষুদ্র বিষয়টা সে তার লেভেল উপর নিচ কিচ্ছুই হবে না। এটা শুধুই বাঙালির আবেগ এবং আবেগেরই বহিঃপ্রকাশ। ধন্যবাদ। যদি কথাগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।